নমস্কার। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের পক্ষ থেকে সহানুভূতি স্কলারশিপ চালু করা হয়েছে। সেই সহানুভূতি স্কলারশিপে আবেদন করতে পারবেন কারা, কারা? প্রতিবন্ধী যেই ছাত্রছাত্রীরা আছেন তারা আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই প্রকল্পে আবেদনের নিয়মাবলী বা কী আছে, কারা, কারা আবেদন করতে পারবেন তার ডিটেইলসটা দেখে নেওয়া যাক। দেখুন, এখানে নোটিফিকেশন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি। আপনারা বিজ্ঞপ্তিটি এই ওয়েবসাইট থেকেও আপনারা পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক কারা, কারা আবেদন করতে পারবেন। এই প্রকল্পে অর্থাৎ এই যে স্কলারশিপ এখানে আবেদন করতে পারবেন বিশেষভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা। তাদেরকে নবম শ্রেণী বা তার উপরে ক্লাসে পড়তে হবে, তবেই তারা আবেদন করতে পারবেন। এছাড়াও তার ডিসেবিলিটি পার্সেন্টেজ 40% উপরে হতে হবে, অর্থাৎ 40% উপরে যদি তার প্রতিবন্ধকতা হয় তবেই তিনি আবেদন করতে পারবেন। কারা কারা পারবেন? দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধীরা আবেদন করতে পারবেন। প্রতিবন্ধী সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, সেটা তো আপনারা জানেনই। আর পরিবারের বাৎসরিক ইনকাম, পিতা এবং মাতা মিলিয়ে বাৎসরিক ইনকাম 2 লক্ষ টাকার বেশি হলে কখনোই হবে না। পরীক্ষার পূর্ববর্তী পরীক্ষা অর্থাৎ যদি কেউ 9-এ পড়ে থাকেন, 8-এর ফাইনাল পরীক্ষায় তাকে মিনিমাম 40% পেতেই হবে, তবেই তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যদি মিউজিক বা ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে ভর্তি হয়ে থাকেন তাহলে সেটা সরকার স্বীকৃত হতে হবে, তবেই তিনি পারবেন। আবেদন করা যাবে কবে? আবেদন 27/12/2024 তারিখের মধ্যে আবেদন করতে হবে। কোথায় আবেদন করতে হবে? আবেদন করতে হবে আপনার যে জেলা, সেই জেলার জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়, সেখানে জমা করতে হবে। এই কার্যালয়টা কোথায়? এই কার্যালয় সাধারণত জেলার যে হেডকোয়ার্টার সেখানেই এই অফিসারের অফিস থাকে। সেখানে আপনারা জমা দিতে পারবেন 27/12/2024 তারিখের মধ্যে। কী, কী জমা দেবেন? ফিল আপ করা ফর্ম, এই যে ফর্ম আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফর্মটা দিয়ে দেবো। এই ফিল আপ করা ফর্মটা জমা দেবেন, সঙ্গে তো ছবি লাগাতে হবে এখানে। স্টুডেন্টের ডিটেলস দিতে হবে, অর্থাৎ আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, ব্যাংকের বই জমা দিতে হবে। স্কুলের কিছু ফি বুক থাকলে সেগুলো জমা দিতে হবে। এটা সুন্দরভাবে ফিল আপ করে আবেদনকারী এখানে সই করবেন, সঙ্গে ইনস্টিটিউশনের হেড এখানে সিল সই করে দেবেন। করার পরে বাবা মায়ের যে বাৎসরিক ইনকাম, সেই ইনকামের প্রুফ হিসাবে আপনাদের পঞ্চায়েত থেকে বা লোকাল কাউন্সিলর, এমএলএ বা এমপির থেকে একটা সার্টিফিকেশন নিতে হবে। তারও একটা প্রোফার্মা আছে, সেটাও আমি অ্যাড করে দেবো, এই ফর্মের শেষেই আছে। তো চলুন সেটাও দেখে নেওয়া যাক। এই সেই প্রোফার্মা অফ ইনকাম সার্টিফিকেট। এই প্রোফার্মাটায় ফিল আপ করতে হবে, আলাদা কোনো প্রোফার্মা জমা করলে হবে না। এখানে ফিল আপ দেখুন কারা কারা সই করতে পারবেন। পঞ্চায়েত প্রধান, লোকাল কাউন্সিলর, বিডিও, লোকাল এমএলএ, লোকাল এমপি, গেজেটেড অফিসার উইথ গেজেট অফিসার, ওনারা সই করবেন এবং সিল করে দেবেন। এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনাদের জেলা অফিসে জমা করতে হবে। এই স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাবেন? দেখুন, নোটিফিকেশনে কিছু উল্লেখ না থাকলেও এই সময়ে পত্রিকার একটা প্রতিবেদন বলছে যে আপনারা সর্বনিম্ন 9,000 টাকা থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন। তো চলুন সেটাও দেখে নেওয়া যাক। এই যে এই সময়ের ওয়েবসাইটে চলে এসেছি, এই সময়ের একটা প্রতিবেদন বলছে যে সহানুভূতি স্কলারশিপের আবেদন করলে বছরে তিনি ন্যূনতম 9,000 টাকা পাবেন। কিন্তু তিনি যদি পরীক্ষার জন্য রাইটার নেন অথবা বৃত্তিমূলক শিক্ষায় ভর্তি হন অথবা ডিএলএড বা বিএড করেন সরকারি বা বেসরকারি যে কোনো সংস্থা থেকে, তাহলেও তিনি আবেদন করতে পারবেন। একজন বিশেষ সক্ষম পিএইচডি হোল্ডার গবেষক বছরে 1,50,000 টাকার স্কলারশিপ পেতে পারেন। অর্থাৎ আমরা এখানে বলে দিয়েছে মিনিমাম 9,000 টাকা, সর্বোচ্চ 1.5 লাখ টাকাও পাওয়া যেতে পারে। তাহলে আপনারা আবেদন আজই করে দিন। 27 তারিখ লাস্ট ডেট, আর বেশি দিন নয়। সমস্ত কাগজপত্র জোগাড় করে আপনারা খুব জলদি আপনাদের জেলা অফিসে আবেদন করে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।